যারা আহলে হাদিস দাবি করে তারা কিন্তু এই কথাই বলে। এই জন্য ওরা বলে 8 রাকাত রসুল যেহেতু রমজানে এবং রমজানের বাইরে পড়তো, ওটা তারাবি না তাহাজ্জুদ দরকার নেই, 8 রাকাতই পড়ো। এখন নবীজি তো বললেন যে রমজান এবং রমজানের বাইরে, রমজানের বাইরে হলে তো ওটা আর তারাবি থাকে না, ওটা হয় তাহাজ্জুদ। ওটা কি হয়? তাহলে রমজানের জন্য আলাদা নামাজ আছে। আর হাদিস হচ্ছে এই, মান সামা রমাদানা অথবা মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত করে। আজকের বিষয় হলো যে আমির হামজা ফুতুয়ায়ে আমির হামজা মতে তাহাজ্জুদ নামাজ এবং তারাবি নামাজ এক নয়। যদি প্রশ্ন করা হয় এই হানাফিদেরকে, তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। যদি তাদেরকে প্রশ্ন করা হয় যে আচ্ছা বলুন তো, রাসূল থেকে একটা মারফু মুত্তাসিল গায়রি মুআল্লাক ওয়ালা শাযযা ওয়ালা ইল্লাতুল কাদিহা একটি সহিহ হাদিস কি এসেছে বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাজ্জুদ নামাজ তারাবির নামাজ এক নয়? যদি আপনি এদেরকে প্রশ্ন করেন, ওদের মৃত্যু পর্যন্ত টাইম দিবেন যে একটা হাদিস দাও স্পষ্টভাবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জুদ নামাজ তারাবির নামাজ এক না। একটা হাদিস দেওয়ার জন্য বলবেন, কিয়ামত পর্যন্ত এর কোন জবাব আসবে না, কারণ রাসূল ইসলাম বলেননি। বরং আপনি যদি তাহাজ্জুদ তারাবি কিয়ামুল লাইল এই যে তিনও নামাজ এক, এটি আপনি প্রমাণ করতে পারবেন কোরআন দিয়ে, প্রমাণ করতে পারবেন হাদিস দিয়ে, প্রমাণ করতে পারবেন মুহাদ্দিসদের কাউল দিয়ে। একটা ফতোয়া আপনাদের সামনে তুলে দেব ইনশাআল্লাহ। এই ফতোয়াটি ইমাম ইবনে বাসকে এই সম্পর্কে প্রশ্ন করেছিল যে তাহাজ্জুদ নামাজ তারাবির নামাজ কি এটি কি আলাদা নামাজ কিনা নাকি একই ধরনের নামাজ? তখন ইমাম ইবনে বাসকে আপনি জানেন যে সৌদি আরবের শ্রেষ্ঠ মুফতি ছিল, মানে গ্র্যান্ড মুফতি ওই সময়ের আমলে, আজ থেকে 30-35 বছর আমলে ইমাম বাস রাহিমাহুল্লাহ। ওনাকে প্রশ্ন করেছিলেন, তারপর কি উত্তর দিয়েছেন আল জবাব as-salatu fil লাইলি তুসাম্মা তাহাজ্জুদান। ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রাতে যদি কোনো নামাজ আদায় করে, মানে এশার নামাজের পরে, এই নামাজকে আপনি কি বলবেন? এই নামাজকে আপনি তাহাজ্জুদ বলবেন। আর সলাতু ফিল লাইল, আর সলাত মানে কি নামাজ, ফিল লাইল মানে কি রাতের নামাজ, তুসাম্মা নামকরণ করা হয়, বা আপনি বলতে পারবেন তাহাজ্জুদান, মানে তাহাজ্জুদ নামাজ আপনি বলতে পারবেন। ধরেন কেউ এশার নামাজ আদায় করেছে, 2 রাকাত সুন্নত আদায় করেছে, এশার নামাজের পরই আবার 8 রাকাত নামাজ আদায় করেছে, তারপর 3 রাকাত বেতের পড়েছে, কত রাকাত হলো? 11 রাকাত। এই নামাজকে কি আপনি তাহাজ্জুদ নামাজ বলতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই তাহাজ্জুদ নামাজ বলতে পারবেন। এই কথাটি ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। তারপর কি বলেছেন? ওয়া তুসাম্মা কিয়ামুল লাইল, এই নামাজকে আপনি কিয়ামুল লাইলও বলতে পারবেন। কে বলেছেন? ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে এখানে ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ কিয়ামুল লাইল তাহাজ্জুদ একই নামাজ, এর মধ্যে কি কোনো ফারাক নেই, এর মধ্যে কি কোনো ফারাক নেই। তবে শব্দগত বিষয়ে যদি আপনি ইয়া করেন তাহলে ফারাক হতে পারে। আচ্ছা, তারপর ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ পবিত্র কোরআনুল কারীম থেকে, আল্লাহর কালাম থেকে দলিল দিয়েছেন যে তাহাজ্জুদ তারা কিয়ামুল লাইল একই নামাজ। কি দলিল? দলিল হলো সূরা বানী ইসরার 79 নম্বর হাদিস। আল্লাহ বলেন যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের কিছু অংশে, আপনি বলছেন আপনি রাতের কিছু অংশে, এখানে বলেননি যে কোন সময়ের কথা বলেননি। এটা হতে পারে আউয়ালুল লাইলি, হতে পারে আখিরুল লাইল, এটা প্রথম দিকে হতে পারে রাতে, অথবা শেষের দিকেও হতে পারে। তিনি দলিল দিয়েছেন যে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের কিছু অংশে কি তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত, মানে এটা আপনার জন্য অতিরিক্ত। তাহলে রাতের অংশে যদি কোন নামাজ আদায় করে, এই নামাজকে কি আপনি
তাহাজ্জুদ বলতে পারবেন। তারপর আরেকটি দলিল দিয়েছেন ইমাম ইবনে বাস রহিমাহুল্লাহ। তিনি বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল জড়ানো ব্যক্তি, কি করো? কুমিল লাইলা, তুমি কিয়ামুল লাইল আদায় করো। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশে তুমি কিয়ামুল লাইল আদায় করো। তাহলে পবিত্র কুরআনুল কারীম বলেছেন যে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ একই নামাজ, এর মধ্যে কোনো ফারাক নাই। তারপর এখন আসি তারাউই নামাজ। ইমাম ইবনে বাস রহিমাহুল্লাহ তারাবি নামাজ সম্পর্কে তিনি কি বলেছেন? তারপর ইমাম ইবনে বাস রহিমাহুল্লাহ বলেন যে ও আম্মা তারাউইহু, তারাবি নামাজ, ফাহিয়া তুতলাকু ইনদাল উলামা আলা কিয়ামুল লাইল ফি রমাদান। তারাবি নামাজটা তুতলাকু মানে উলামারা প্রয়োগ করেছেন। কে প্রয়োগ করেছেন? উলামারা, নবীজি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি তিনি প্রয়োগ করেননি, এই শব্দটি তিনি প্রয়োগ করেননি, প্রয়োগ করেছে উলামারা, প্রয়োগ করেছে আলেম এবং উলামারা তারাবির নামাজ প্রয়োগ করেছে। তারপর কি বলেছেন যে আলা কিয়ামুল লাইলি ফি রমাদান, রমজান মাসের আউয়ালুল লাইলি মাআল মুরাআতি তাকফিফি, রমজান মাসের যখন আপনি রাত্রে আপনি সংক্ষিপ্ত মানে কিছু সংক্ষিপ্ত করেন নামাজটা প্রথম দিকে, তাহলে কিছু উলামারা এই নামাজকে কি বলেন? তারাবি নামাজ বলেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো পার্থক্য করেননি, এর মধ্যে কোনো ফারাক তৈরি করেননি। কে বলেছেন? এটা ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ বলেছেন। তারপর বলেছেন যে ওয়ায়াজুজু আন তুসাম্মা তাহাজ্জুদান, এই যে তারাবি নামাজটাকে আপনি একথা বলতে পারবেন যে এটা তো একটা তাহাজ্জুদ নামাজ। কে বলেছেন? ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। এরপরে বলেছেন যে আন তুসাম্মা কিয়ামুল লাইল, এবং এই নামাজকে তাহাজ্জুদও বলতে পারবেন, কিয়ামুল লাইলও বলতে পারবেন, তারাবির নামাজও বলতে পারবেন। এই কথা কে বলেছেন? ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ বলেছেন। আমরা সেই কথাই বলি যে তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল একই নামাজ। এই জন্য আমরা বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে এসেছে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূলুল্লাহ ইসলাম রমজান হোক অথবা রমজান ছাড়া হোক তিনি 11 রাকাতের নামাজের বেশি কি আদায় করেননি। এই নামাজটাই কি? তারাবির নামাজ। এই নামাজই কি? কিয়ামুল লাইল। এই নামাজই কি? এই নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। এটা আমরা বলে দিতে পারি, কিন্তু হানাফিরা কিয়ামত পর্যন্ত বলছি যে তারাবি এবং তাহাজ্জুদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্র করেছেন একটা দলিল দাও, একটি দলিল দাও, কালাস মেনে নিব। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।